ইউরোপের আপাতত অভিন্ন শত্রু রাশিয়া যে কোনো সময় যে কারোর সাথে দেশটা সংঘাতে জড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে নিজ নিজ দেশ রক্ষায় শুধু সামরিক বাহিনী কেন, জনগণকেও এগিয়ে যেতে হবে। দেশটা তো সবার। তাই সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনছে পোল্যান্ড। চলতি মাস থেকেই নতুন সামরিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে পোল্যান্ড। এর লক্ষ্য 2026 সালের মধ্যে প্রায় 4 লাখ সাধারণ নাগরিককে সামরিকভাবে প্রশিক্ষিত করে তোলা। রাশিয়ার আগ্রাসনের কারণে পোল্যান্ড এখন জিডিপির সর্বোচ্চ অংশ প্রতিরক্ষায় ব্যয়কারী নেটো সদস্য দেশ এবং বর্তমানে জোটের তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী গড়ে তুলেছে। দেশটি 2,16,000 সৈন্য রয়েছে। আগামী 1 দশকে সেনাবাহিনীর সংখ্যা 1/3 বাড়ানোর পরিকল্পনাও করছে দেশটি। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোজিনিয়াকামিশ এই উদ্যোগকে পোল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি বলে আখ্যা দিয়েছেন। অ্যাট রেডিনেস নামের এই কর্মসূচিটি সবার জন্য উন্মুক্ত এবং স্বেচ্ছাসেবী ধরনের, অর্থাৎ অংশ নিতে পারবে স্কুল শিক্ষার্থী, কর্মজীবী, বিভিন্ন কোম্পানি এবং বয়স্ক নাগরিকরাও। প্রশিক্ষণে অন্তর্ভুক্ত থাকবে নিরাপত্তা বিষয়ে মৌলিক কোর্স, বেঁচে থাকার কৌশল, চিকিৎসা সহায়তার প্রশিক্ষণ এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত পাঠ। দেশটির উপপ্রতিরক্ষা মন্ত্রী সেজারি টমচিক জানান, শুধু নভেম্বর আর ডিসেম্বর মাসে প্রায় 20,000 মানুষকে ব্যক্তিগত প্রশিক্ষণ দেওয়া হবে। সব ধরনের প্রশিক্ষণ মিলিয়ে অংশগ্রহণকারীর সংখ্যা হবে প্রায় 1 লাখ। তিনি আরও বলেন যে আগামী বছর মন্ত্রণালয় যে সংখ্যার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে সেটা 4 লাখ। পোল্যান্ডের সেনাপ্রধান ভিয়েস্লাভ কুকুলা বলেন, এই কর্মসূচির প্রধান লক্ষ্য দুটি। 1. নাগরিক ও সম্প্রদায়ের সহনশীলতা ও প্রস্তুতি বৃদ্ধি করা। 2. রিজার্ভ বাহিনীর প্রাপ্যতা, সক্ষমতা ও প্রস্তুতি জোরদার করা। এই কর্মসূচি সম্পর্কে মার্চ মাসেই ঘোষণা দিয়ে রেখেছিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ইউক্রেনে রুশ আক্রমণের পর নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ায় রিজার্ভ সেনাদের একটি শক্তিশালী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে এই ঘোষণা দেন তিনি। এমনিতে রাশিয়ার উপর প্রচণ্ড চটে আছে পোল্যান্ড। পোল্যান্ডের দাদেস্ক শহরে গত 19 নভেম্বর রুশ কনসুলেট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি বলেন যে নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি পোল্যান্ডের পূর্বাঞ্চলে ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় ওয়ারশো লুবলিন রেললাইনের 2টি অংশে বিস্ফোরণ ঘটানো হয়। রেললাইনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। পোল্যান্ড অভিযোগ করে রুশ বাহিনীর মদতপুষ্ট সেনাদল ওই বিস্ফোরণ ঘটানোর জন্য দায়ী। এই ঘটনার ফলে দাদেস্কে রুশ দূতাবাস কার্যকর রাখার অনুমতিও প্রত্যাহার করা হয়েছে বলে জানান সিকোরস্কি। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে জানান, রেললাইনে নাশকতার জন্য অভিযুক্ত ইউক্রেনের 2 জন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।